আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারের যে ব্যাকরণের যে কি শিখাবো বা কি ভিডিও দিব সেটার একটা লিস্ট করতে বললাম। তো আমি সেটা দেখেন যে একেবারে ধাপ বাই ধাপ সেটা আমাদের সাথে থাকুন, দেখুন কীরকমভাবে আমরা করতেছি। অবশ্যই ইংরেজি গ্রামার শেখার বা শেখানোর জন্য একটি সুশৃঙ্খল রোডম্যাপ থাকা খুব জরুরি। আপনি যদি একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াতে চান তবে নিচের লিস্টটি অনুসরণ করতে পারেন। আমি শেখানোর সুবিধার্থে এটিকে 4টি ধাপে ভাগ করে দিচ্ছি। প্রাথমিক ধাপ, দ্য ফাউন্ডেশনস। এগুলো হল ইংরেজি ভাষার একদম বেসিক বিল্ডিং ব্লক। অ্যালফাবেট এবং সাউন্ড, স্বরবর্ণ, ভাওয়েলস এবং ব্যঞ্জনবর্ণ, কনসোনেন্টস। সেন্টেন্স এবং ক্যাপিটালাইজেশন, সেন্টেন্স কি এবং বড় হাতের অক্ষরের ব্যবহার। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাম্বার, সিঙ্গুলার একবচন ও প্লুরাল বহুবচন। জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন ইত্যাদি। আর্টিকলস, এ, অ্যান এবং দ্য এর ব্যবহার। 2. মূল গ্রামার, দ্য কোর স্ট্রাকচার। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই বাক্যের গঠন শেখানো হয়। টেন্স, কাল, প্রধান 3 প্রকার এবং এদের 12টি সাবটাইপ: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক রূপ। অক্সিলিয়ারি ভার্বস, বি, ডু, হ্যাভ এবং মোডাল ভার্বস, ক্যান, কুড, শুড, ইটিসি। প্রেপোজিশন, সময়ের এবং স্থানের সঠিক প্রেপোজিশন। 3. বাক্য রূপান্তর, সেন্টেন্স ট্রান্সফরমেশন। একবার টেন্স ও পার্টস অফ স্পিচ বুঝে গেলে বাক্য নিয়ে খেলা শেখাতে হবে। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। নারেশন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। টাইপস অফ সেন্টেন্সেস, তারা চিহ্ন অর্থ অনুসারে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিগ্রি অফ কম্প্যারিজন, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। 4. অ্যাডভান্স লেভেল, রাইটিং এবং পলিশিং। এগুলো মূলত নির্ভুলভাবে লিখতে এবং কথা বলতে সাহায্য করে। রাইট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক প্রয়োগের নিয়ম। কোয়েশ্চেন ট্যাগ, বাক্যের শেষে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া। কন্ডিশনাল সেন্টেন্সেস, ইফ ক্লজেস, যদি এটা হতো তবে ওটা হতো। পাংচুয়েশন, দাড়ি, কমা, সেমিকোলন এর সঠিক ব্যবহার। ভোক্যাবুলারি এবং ইডিয়মস, শব্দভাণ্ডার বাড়ানো এবং বাগধারা। কিভাবে পড়াবেন? প্রো টিপ: আপনি যদি কোনো ছোট শিক্ষার্থীকে পড়ান তবে আগে পার্টস